নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। কোনো উম্মতকে আল্লাহ তাআলা আওয়াজ পাল্টাইল করে মুসার দিছস, হাত লাগাইছস, কোনো কিছু করছ নাই, তো ওই পাশের আওয়াজ এখন এখানে ঢুকলো গে। না মানে একটু আগে তো ভালো ছিল, এখন এরকম লোকে নিশ্চয়ই হাত লাগাইছস তুই। হ্যাঁ, নিশ্চয় তাহলে ফিরিস্তা আইছিল না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জায়গায় 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 প্রায় 89 জায়গায় আমাদেরকে ইমানদার বলে ডাক দিছেন। এইটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমাদের পূর্বের যত উম্মত আমাদের পূর্বে গেছে, কোনো উম্মতকে আল্লাহ তাআলা আওয়াজ পাল্টাইল করে মুসার দিছস, হাত লাগাইছস, কোনো কিছু করছ নাই, তো ওই পাশের আওয়াজ এখন এখানে ঢুকলো গে। না মানে একটু আগে তো ভালো ছিল, এখন এরকম লোকে নিশ্চয়ই হাত লাগাইছস তুই। হ্যাঁ, নিশ্চয় তাহলে ফিরিস্তা আইছিল না। আল্লাহ, আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আর কমায় রাখ, রাত বেশি হয়ে গেছে, আমি এখন শেষ করে দেব। আমাদের পূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাকেন নাই, একমাত্র আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা ইমানদার বলে আল্লাহর কালামের ভিতরে ডেকেছেন। এই ডাকটা একটা নিসবতি ডাক। আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, এই ইব্রাহিম, এই ইসমাইল, তাইলে এই ডাকের মধ্যে যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে। আপনি যদি ডাক দেন দোস্ত এনে, এর ভিতরে মোহাব্বতটা বেশি প্রকাশ পাবে। আপনার নিজের সন্তানকে যদি নাম ধরে ডাকেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদিকে আসা, তাতে যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে। যদি ছেলেরে ডাক দেন আব্বু এখানে আসো, মোহাব্বতটা বেশি প্রকাশ পাবে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, আমার 3 বোন, এই 3 বোনরে ডাকতো, জীবনে কোনোদিন নাম ধরে ডাকতো না। বড় বোনরে ডাক দিত বড় আম্মু, মাঝ্যা বোনরে ডাক দিত মাঝ্যা আম্মু, ছোট বোনরে ডাক দিত ছোট আম্মু। আমরা আমাকে আবার নাম ধরে ডাকতাম, মেয়েগুলো একটু আদর করতো বেশি। আমরা বলতাম আব্বার মার অভাব নাই। যাই হোক, এই যে ডাকটা যে দিল, ডাকের ভেতরে ভালোবাসা বেশি। আল্লাহ আর আমাদের মাঝখানে সম্পর্ক হইল আবদিয়তের। আল্লাহ যদি আমাদেরকে ডাক দেয়, এ আমার প্রিয় বান্দা বান্দি, তাহলে ভালোবাসাটা বেশি হইল না? আল্লাহ যে এত আদর করলো কোনো উম্মতরে না করে আমাদেরকে, এই ডাকটা, যে ডাক যে দিলেন আল্লাহর কাছে যেন পৌঁছে যেতে পারি আমরা, এর জন্য আল্লাহ নিজেই আবার পথ দেখাইছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও আমার পেয়ারা পেয়ারা ইমানদার বান্দাবান্দিরা, তোমরা আমার কাছে পৌঁছতে চাও, সফল হতে চাও,
লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে পৌঁছতে পারবে, সফল হতে পারবে, আমি আল্লাহকে তুমি পাইতে পারবে, আমার জান্নাতে তুমি পৌঁছতে পারবে। তুমি তিনটা কাজ করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে আমার পর্যন্ত পৌঁছার জন্য তুমি ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমাকে পাইতে আমার রাহে মেহনত করো, মুজাহাদা করো। এই তিন কাজ যদি করো তো তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে এবং আমার কাছে পৌঁছতে পারবে। কাজ হইল তিনটা। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের একটা দোষ হইল, আমরা মাখলুকরে ভয় পাই, খালেকরে ভয় পাই না। মাখলুকের ভালোবাসা প্রকাশ করে, খালেকের ভালোবাসা প্রকাশ করতে চায় না। মাখলুককে ভয় পায় এটা বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না। সাপরে ভয় পায় এটা বোঝা যায়, কিন্তু সে যে আল্লাহকে ভয় পায় এটা বোঝা যায় না। বাঘকে ভয় পায় বোঝা যায়, মশারে ভয় পায় তাও বোঝা যায়। রাস্তা চলছে, পেছনে যদি কোনো একটা আওয়াজ হয়, অন্ধকারের ভেতরে পেছনে কিসের আওয়াজ তো ভয় পায় না, জানি কেউ আক্রমণ করলো ভয় পায়। ভূমিকম্প হইতেছে, ভূমিকম্পকে ভয় পায়। যিনি ভূমিকম্প দেয় তাকে ভয় পাইতে চায় না। যে শুক্রবারে 2-3 শুক্রবার আগে যে ভূমিকম্প হইল, সকালে জাগরণটা মোটামুটি ভালোই দিছিল। সকালবেলায় আমি মহল্লায় হাঁটতেছি, তো একজন কয়, হুজুর শহরে থাকা যাবে না। কই কি হয়েছে? জানেন না, সামনে ভূমিকম্প আইতেছে 9 পয়েন্ট। এই শহরে থাকা যাবে না, শহর থাকতো না। কই যাবেন? গ্রামে জমগা। ভূমিকম্প আইলে শহরে হইব, গ্রামে হইব না? হইব। শহরে যায় লাভ কি? এখানে হইল হুজুর 11 তলা বিল্ডিং এর 7 তলায় বাসা ভাড়া নিয়েছিলাম, লিফটওয়ালা বিল্ডিং। হুজুর ভূমিকম্পে 9 তলা 10 তলা গড়ায় পড়লে যা ক্ষতি হইব, গ্রামে তো তা হইব না। আমি গ্রামে কি বিল্ডিং নাই? কয় না, আমার বাড়ি টিনের ঘর। আমি বললাম, আসলে আজরাইল আল্লাহ না পাঠানো পর্যন্ত, মৃত্যু নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত কারোর মরণ হবে না। আর মরণ থেকে পালাবার ক্ষমতা নাই। খোদার আজরাইল 7 তলায়ও চেনে, গাছতলায়ও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালায়ন করা সম্ভব না। আর খোদার আজরাইল আয়া বললে গাছতলায় বয়ে থাকলেও মেরে যাবে। তাই বললাম 9 পয়েন্ট হোক আর 11 পয়েন্ট ভূমিকম্প হোক, নসিবে যা আছে তা আপনার হবে। পালাবার শক্তি আপনার আমার নাই। তবে ভূমিকম্প যিনি দেয়, তিনি 7 তলার থেকে নিচতলায় নামাইতে দেয় না। ভূমিকম্প যিনি দেন, তিনি চান আমরা যেন গুনার পরিবেশ থেকে ইবাদতের বাগানে প্রবেশ করি।
গুনার ভিতরে থাকলে সমস্যা, কিন্তু ইবাদতের ভিতরে থাকার পরে যেখানেই থাকে যদি মৃত্যু হয়ে যায় তো সে মৌতের দরজা দিয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। পালায়ন কইরা সাততলার থেকে টিনের ঘরে না যায়, সাততলার থেকে টিনের ঘরে না যায় বস্তুর গোলামির থেকে বের হয়ে আল্লাহর গোলামিতে চলে যায়। এটা হইল আল্লাহর ভয়। আমাদের কেউ যদি কেউ ভয় পায়, আমারা কেউ ভয় পাইল, আপনারা কেউ ভয় পাইল, আপনি তারে দয়া মায়া করেন। যে ভয় পায় তার প্রতি দয়া হয়। আমরা বাড়িতে যখন যাই, যেমন একদিন আমি বাড়িতে গেছি, আমার বিবি 2-3 দিন মাহফিল শেষ করে গেছি, আমার বলতেছে এই নেন লাঠি, নিলাম, গেছি লাঠি ধরাই দিচ্ছি, আজকে এগুলোর বিচার করবেন। আপনার ছেলে মেয়ে আমার মাথার চুল ছিঁড়া ফেলাইলো, আমার হাড্ডি দিয়ে গুড্ডি উড়ে হালাইলো, আমার হাই প্রেশার উঠে হালাই দিছে, আমি মরে যাবো কত, এই বাড়িতে বাঁচবো না, আমি আমার বাবার বাড়ি চলে যেতে হবে। বাবার বাড়ি যাওয়ার দরকার নেই, লাঠি দাও। হ্যাঁ কিরে কি করছিস? লাঠি টাঠি যখন রাগ হয়ে সামনের দিকে যাইতেছে, তো এক একটা তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কানতেছে যে আব্বুর হাতে মা লাঠি উঠাই দিছে, এখন তো দিবই পিটনি ঠিকঠাক মতো একটা। তো ওরা যখন কান্না করতেছে আমি এরপরও আগায় যেতেছি যে ছোটোখাটো করে দেই। কাছাকাছি যখন গেছি তখন যে লাঠিটা উঠায় দিল পিটাইতে, হেই আয় আবার সামনে যায়, আপনি কি বাপ না আজরাইল? এই মোটা লাঠি দিয়া আমার এতক্ষণ কিন্তু কইছে এই আপনার ছেলেরে কিছু কন, এখন কয় এই মোটা লাঠি দিয়া আমার পোলাটারে কিছু করলে ও বাঁচবো? ও অসুস্থ মানুষ, বলছি শাসন করতে একটু ভয় দেখাইতে কইছি, আসলে কি মারতে কইছি নাকি? আসলে আল্লাহর ভয়টা হলো এরকমই, বাবাকে ভয় পাইলে, মাকে ভয় পাইলে, ভয় দেখে যেমন মায়া ভালোবাসা উদয় হয়, আর সন্তানের চোখে পানি দেখলে বাবার হাতের লাঠি যেমন পড়ে যায়। কোন বান্দা যদি চোখে পানি লইয়া মহান রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি কিন্তু তোমার আযাবকে ভয় পাই, মাওলা গো তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মহান রব্বুল আলামিন বান্দার হৃদয়ে তাকওয়াল্লাহ যদি দেখতে পাই, তো তাকওয়াল্লাহ এত বড় ধন, সামান্য তাকওয়াল্লাহ বান্দার ভেতরে পাওয়া গেলে রব্বুল আলামিন তাকওয়ার বরকতে বান্দার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। কোরআন শরীফে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বুখারী শরীফের ভিতরে আছে ওয়াকিআতু বনি ইসরাঈল, যেগুলো বর্ণিত, তার ভেতরে নবীজি উপমা দিয়ে বুঝাইছেন, দেখো আল্লাহরে সামান্য একটু ভয় পাইছে, সারা জিন্দেগি কাফন চুরি করছে, মৃত্যুর আগ দিয়া আল্লাহর ভয়ে নিজের সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা আমি মরে গেলে আমাকে আগুন দিয়া পুড়াইয়া ছাই বানায়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা, পানিতে ভাসাইয়া দিবা ছাইগুলো 2 ভাগ করে। কেন? আল্লাহর সামনে যাইতে আমার ডর করে। জাহিলুত তাকদীর, এগুলো আসলেই মূর্খ ছিল, তাই করছে যে বাপেরে আগুন দিয়ে পুরায়া ছাই বানায়া দিছে, আর ছাইগুলো ভাগ করে বাতাসে অর্ধেক পানিতে অর্ধেক ভাসায় দিছে।
আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাক পানিকে বললেন, এই তোর ভিতরে একজন পালাইছে, বের কর। এই বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বের কর। বলেন তো বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন। বাতাস পানি তো বমি করে দিছে, সাথে সাথে লোকটা বেরিয়ে গেছে। এবার আল্লাহ পাক বলেন, এই বান্দা, নিজের আগুনে পুরাইয়া পানিতে আর বাতাসে লুকাইছিলি কেন? লোকটা বলে, আল্লাহ আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আপনার সামনে দাঁড়াইতে আমি সাহস পাই না মাওলা, এ কারণে নিজেকে আপনার চোখের আড়াল করার চেষ্টা করেছি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হৃদয়ে এতটুকুন ভয়ও পছন্দ করে আল্লাহ তাআলা তার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে তাকে মহান রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। হৃদয়ে তাকওয়াল্লাহ এটা লাগবে। আর যদি কেউ হয় পরিপূর্ণ মুত্তাকি, তাহলে তো সে বিনা হিসাব জান্নাতে যাবে। পরিপূর্ণ মুত্তাকি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যেই ভয়টা নবীর সাহাবীদের ভিতরে ছিল। যারা কামেল মুত্তাকি তারা বিনা হিসাব জান্নাতি। হাক্কা তুকাতিহ বুঝাইতে গিয়ে হযরত উমর উপমা পেশ করেছেন। হাক্কা তুকাতিহ হলো আল্লাহকে এত ভয় পায় যে সকল প্রকারের গুনাহ সে ছেড়ে দেয়, আধার রাতেও গুনাহ করে না, মরুভূমিতেও গুনাহ করে না, বন্ধ ঘরের ভেতরেও গুনাহ করে না, কারণ যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, তিনি কে? হযরত উমর মরুভূমি দিয়ে যাইতেছেন, যে এক রাখাল ছাগল চড়ায়। হযরত উমর রাখালকে বললেন, এই রাখাল, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি দুধ দহন করে পান করব, আমি ক্ষুধার্ত। রাখাল বলে, এগুলো সব আমানত, আমানতের মাল বেচন যায় নাকি? হযরত উমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য বললেন, আমানত তাতে কি, যার মাল সে তো আর এখানে নাই, একটা বেচা ফলাও যদি কয়, কই কম কেনতে বইল যে বাগে খাইছে, সে তো আর দেখবে না। হযরত উমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য এই কথা বলতে, রাখালটা কামেল মুত্তাকি, সে বলে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এখানে আমার দুনিয়ার মনিব নাই, কিন্তু তাই বলে কি এখানে আমার আল্লাহ নাই? একটা মানুষের হৃদয়ে যদি রবের আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই, হৃদয়ের মধ্যে যদি তার রবের ভীতিটা এই পর্যায়ের হয়, তাহলে তো সে কামেল মুত্তাকি, সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে আদনা তাকওয়া, যে আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এতটুকুনও যদি কারোর ভেতরে পাওয়া যায়, নবীজি বলেছেন এইটুকুনের কারণেও বহুত বড় বড় আসামিকে আল্লাহ তাআলা ক্ষমা করছেন। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইনশাআল্লাহ আর আমরা গুনাহ করব না। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন, গুনাহ করব না। কার ভয়ে? যেখানে কেউ নাই সেখানেও গুনাহ করব না। কার ভয়ে? কারণ যেখানে কেউ নাই সেখানে কে আছে? যেখানে কেউ দেখে না, কোনো সিসি ক্যামেরা নাই, ওখানেও একজনের ক্যামেরা আছে, তিনি কে? আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করা, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা ঢুঁড়ল। মহান রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন যে আমরা আল্লাহর কাছে যাইতে যেন কষ্ট না হয়, আল্লাহর কাছে যাওয়ার অসংখ্য অগণিত রাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রাখছেন। আমাদের জিন্দেগিতে আমরা যত নেকির কাম করি, প্রত্যেকটা নেকির কাজ আল্লাহর কাছে যাওয়ার আলাদা আলাদা রাস্তা। কেউ যদি নিয়ত করে যে ডক্টর ইউনূসের বাড়ি যাইব, এরকম নিয়ত না করাই ভালো। যদি যাইতে চায় কেউ, তাহলে ডক্টর ইউনূসের কাছে যাওয়ার রাস্তা একটা। চতুর্দিক দিয়ে দেখবেন যে পাহারাদার দাঁড়ায় রয়েছে, একটা গেট খোলা আছে, এই গেট দিয়েই যাইতে হইব আপনার। আর হাসিনার কাছে যাওয়া তো আরো বেজাল আছে। হাসিনা তো রাস্তা বন্ধ করতে করতে বাড়ির চতুর্দিকের, গণভবনের চতুর্দিকের রাস্তায় সারা বছর কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে থুয়ে দিত। কারণ যারা আকাম বেশি করে তাদের নিরাপত্তা বেশি লাগে। চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া, এর ভিতর দিয়ে কেউ যদি যাইতো, একজন গেছে, সে আমার কাছে বর্ণনা দিছে, আমরা বলছে যে হুজুর কোনোদিন কাট দেওয়াত মত পাইলেও জোর করে নিবার চাইলেও যায় না। কেন এত খেপা গে আপনি? কয় হুজুর জানেন তো না, এদের ঢুকতে চেক মেশিন কতগুলো যে আছে, আপনার তো এমন মেশিনে চেক করে ঢুকাইব যে আপনার সব দেখা যাইব। আর প্রয়োজন পড়লে বিচি বুচি হাতায়ও দেখবো যে নিজ দিয়ে কিছু বাইন্দে বিন্দে লয়ে গেলেন কিনা। মেশিন পিছন দিক দিয়ে ঠেলবো, এরকম ডলা দিব আর দেখবো কোনো কেমিক্যাল অন্য আছে কিনা। এইভাবে চেক কইরা পাছার নিচে, হোলের নিচে হাতায় হতে তারপরে আপনার ছাড়বো না। এত সেকেন্ড নিচ দিয়ে একজনের বাড়িতে যাওয়া যায়? সরকারের সরকার আল্লাহ, আল্লাহ সরকারের বাড়ি যদি কেউ যাইতে চায় জান্নাতে, তাহলে আল্লাহ বলে একটা রাস্তা রাখি নেই, অসংখ্য রাস্তা তোদের জন্য খুলে রেখেছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে কোনো পথ দিয়ে দৌড় দিবি আমার কাছে চলে আসবি। আল্লাহু আকবার কাবীর। এই পথের সংখ্যা কত? তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালাইক। একটা হিসাব বুঝেন আগে, তাহলে ওইটা বোঝা সহজ হবে। একটা মানুষ যদি 1 মিনিটে 50 বার শ্বাস ছাড়ে, মনে করেন সেকেন্ডে সেকেন্ডে ছাড়লো, 60 বার নয় 50 বার তো ছাড়লো নাকি কোন, বুঝছে না? ছাড়ছে 50 বার, আচ্ছা 40 বারই ছাড়লো, তাহলে 1 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছে? 24 ঘন্টায় কতবার ছাড়ছে? এই 50 বছরের হায়াতে কতবার শ্বাস ছাড়ছি আমি? আপনি 55 বছর, উনি 60 বছর, 70 বছরে কতবার শ্বাস নিছে? এই সব মিলা কতবার শ্বাস নিছে? সারা বাংলাদেশের সব মানুষ কতগুলো শ্বাস নিছে? সারা দুনিয়ার মানুষ কতগুলো শ্বাস নিছে? গরু, ছাগল, ভেড়া, বকরি, যত হাইওয়ানাত আছে সবাই শ্বাস প্রশ্বাস নিছে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আলাদা আলাদা নিয়ামত। এই সব শ্বাস প্রশ্বাস সাগরের নিচের মাছ, নদীর নিচের মাছ শ্বাস নিছে। আনফাসে খালায়েক, এই সব মাখলুকাতের শ্বাসগুলো গণলে তার সংখ্যা যত হবে, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আল্লাহ তার চাইতে বেশি খুলে রাখছে বান্দার। কারোর জীবনে কেউ একবার বলছে সুবহানাল্লাহ, তো আল্লাহ তাআলা বলবে তুই বলছস আমি পাক, আমি পবিত্র, আজকে তোর গুনাহ ঢাইকা তোরে পবিত্র হিসেবে দাঁড় করাইলাম। তুই বলেছিলি আলহামদুলিল্লাহ, যা আজকে তোর বদনামগুলো আমি ঢাইকা দিলাম, জান্নাত দিয়ে তোকে প্রশংসিত করে দিলাম। আমার একটা অন্ধ বান্দাকে রাস্তা পার করে দিয়েছিলি চোখ নেই বলে, তোর ওই কাজটা পছন্দ করে, যদিও তোর নেকি নাই, আমি আল্লাহ তোকে
রহমতের হাত দিয়া ধইরা পুলসরাতটা পার করে আমার জান্নাতে পৌঁছায় দিলাম। উসিলা বানাইলাম এটাকে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হইতে পারে এই যে পয়সা রয়েছেন এইটা হবে উসিলা, এইটাই উসিলা হতে পারে। আলমার ও মাআমান আহাব্বা, এটার কারণেও ক্ষমা করে দিতে পারে। একবার নিজের ছেলেরা মনে করেন দাওয়ানি দিছেন, ও যায় আপনার মার আসলের নিচে পালাইছে, রাগ যতই থাক আপনার দরজায় দাঁড়ায় বলবেন কি, খালি বুড়া মার আসলের নিচে পালাইছে আজকে ছাইরা দিলাম রে, তাছাড়া আজকে পিঠের ছাল উঠায় ফেলতাম। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে বসে থাকলে, আলেমদের কাছে সময় কাটাইলে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা ওরে আর কিছু বলা দরকার নেই, ও আমার প্রিয়দের কাছে বসে রইছে, এই কারণে আজকে ওরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওরা হাদিসে আছে যারা জিকিরের মাহফিলে শামিল হয় তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন যদি এখান থেকে বের হয়ে কেউ মরে যায় তো সে গুনাহমুক্ত হয়ে জান্নাতে চলে যায়। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন মারুফ নেকির কাজকে ছোট মনে না করা, কারণ ছোট ছোট নেকি কাজের উসিলায় আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার বড় বড় অপরাধ ক্ষমা করে। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর জান্নাতে পৌঁছার জন্য চেষ্টা অব্যাহত রাখো, আল্লাহর রাহে চলার জন্য চেষ্টা করো। মুজাহাদায়ে নফসানি করো, তোমার নফস যা চায় তা তুমি করো না, আল্লাহর ভয়ে খাহেসাত থেকে নিজেকে বিরত রাখার জিহাদ করো। মুজাহাদায়ে জিসমানি করো, তোমার শরীর চায় আরাম করতে, কিন্তু তুমি শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদে দাঁড়ায় যাও। মুজাহাদায়ে মালি, মাল দৌলত দিয়া আল্লাহ পাওয়ার চেষ্টা করো, সাদাকা খায়রাত করো, প্রয়োজন বোধে জীবন দিয়ে জিহাদ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সময়ের চেষ্টা সময় করো। যদি তোমার জীবন দিয়ে হলেও রবের সন্তুষ্টি কামাই করতে হয় তো সেটার জন্য তুমি চেষ্টা জারি রাখো। যদি কেউ আল্লাহকে পাওয়ার চেষ্টার ময়দানে লেগে যায়, মহান রব্বুল আলামিন
কৃষক হলো উলামায়ে কেরাম।